हेलो एवरीवन, आई एम मात्री। वेलकम बैक टू माई चैनल एवरीडे इको যাত্রী। आज একটা কাণ্ড হয়েছে। আজকে আমি এখন মানে আসতে বাধ্য হলাম। আজকে সকালবেলায় আমরা খাওয়া দাওয়া ব্রেকফাস্ট সমস্ত কিছু করে নিয়ে অফিসের কাজ করছি। করতে করতে আমার বাবা মোটামুটি একটু হাঁটাহাঁটি করতে যায়। তো আজকে গিয়েছিল ডাব আনতে। ডাব কিনতে গিয়েছে, ফিরে আসার সময় কাঁকড়া কিনে নিয়ে এসেছে। আমি তো বুঝতেই পারিনি, জানি না, আমি তো এখানে বাড়িতে কাজ করছি। আমি জানি মা তো রান্না করছে, মাকে শুধু আমি সবজিটা কেটে দিই, বাকি রান্নাটা মা করে নেয়। মাকে বলি, মা যে কদিন আছো তোমার হাতের রান্না খাবো, তাই সবজি কাটাকাটির দায়িত্বটা আমার থাকে, বাকিটা মা দেখে নেয়। এবং বাবা নিয়ে এসেছে কাঁকড়া, আর আমার বাবা না কাঁকড়া অসাধারণ রান্না করে। বিশ্বাস করুন, বাবাকে যেদিনকে আনতে গিয়েছিলাম এয়ারপোর্টে, সেদিনকে বলে রেখেছিলাম, বাবা এইবার কিন্তু হচ্ছে কি যে এসেছো, বর্ষাকালও পড়েছে, কাঁকড়া উঠেছে, তুমি কিন্তু একদিন কাঁকড়া বানিয়ে খাইও। বাবার সেটা মনে ছিল। বিশ্বাস করুন, এই বাবা মা আমাদের জন্য কত কিছু করে। তার মেয়ের উইশ ফুলফিল করা, তার মেয়ে কি খেতে চায়, কখন খেতে চাইছে সেটা বানিয়ে খাওয়ানো। তার বয়স 75 বছর, আমার বাবার বয়স 75 বছর। এই বয়সেও সে আমাদের উইশগুলো ফুলফিল করে যাচ্ছে। ভাবা যায় সত্যি। মানে আজকে আমি বাধ্য হলাম হচ্ছে কি যে ব্লগটা তৈরি করতে। এবার নিয়ে তো এসে রেখে দিয়েছে। এবার জানি আমাকে সারপ্রাইজ দেবে ভেবেছিল। এবার নাকে গন্ধ দারুণ আসছিল। আমি দৌড়ে গেছি কিচেনে, মধ্যেখানে একটু অফিসে কাজ করতে করতে ব্রেক নিয়ে এবার কিচেনে গেছি, দেখি কিনা কাঁকড়া। তো ওই জন্য কাঁকড়ার ব্যাপারটা আপনাদেরকে ফটোতে দেখাতে পারবো না, ভিডিওতে। একদম কাঁকড়া যখন হচ্ছে কি যে ল্যান্ড করে গেছে কড়াইয়ে, সেই সময় হচ্ছে কি যে আমি সেই সময় থেকে ভিডিও করা শুরু করেছি, ঠিক আছে। আর কাঁকড়ার ঝোলটা হয়েছিল অসাধারণ খেতে। সেটা কাঁকড়ার ঝোল বা ঝাল যেটাই বলুন, তার টেক্সচারটা দেখে মানে আপনি বুঝতে পারবেন ওটা সুন্দর হয়েছিল। আর যে মশলার অ্যারোমা ছিল, খুব বেশি মশলাপাতি ইউজ করেনি, কিন্তু অসাধারণ খেতে হয়েছিল। চলুন ব্লগে আপনারা থাকুন, দেখুন আমার বাবা কিরকম আমাদের জন্য রান্না করে আর আমাদেরকে খাইয়েছে। এই যে নাকে গন্ধ পেয়ে দৌড়ে গেছি রান্নাঘরে গিয়ে দেখে তো অবাক, দেখি কিনা কাঁকড়া বসে আছে কড়াইয়ে। আমার বাবা 75 বছর বয়সে এসে আমাদের জন্য কাঁকড়া রান্না করে খাওয়ালো। এই বয়সে বাবা মা আমাদের কতটা খেয়াল রাখে সেটা দেখে আমি সত্যি অবাক হয়ে যাই। বাবা মা আর তাদের সন্তানের মধ্যে সম্পর্কটা এই রকমই হওয়া উচিত। জিয়া আর জিয়ার পাপা এরা হচ্ছে মাছ খাবে, এরা কাঁকড়া খেতে পারে না, চিবিয়ে ওদের খেতে অসুবিধে হয়, তাই মা ওদের জন্য হচ্ছে মাছ রান্না করে দেবে, আর বাবা রান্না করছে আমাদের জন্য কাঁকড়া। আমার বাবার রান্না সম্পর্কে বলার মতো অনেক কথা আছে। ছোটবেলা থেকেই তিনি রান্নার ব্যাপারে ভীষণই হচ্ছে দক্ষ। জীবনের নানা চড়াই উতরাই পেরিয়ে আজ এই বয়সে এসেও তিনি আমাদের জন্য সেই ভালোবাসা দিয়ে রান্না করেছে। এবার যখন বাবা আমাদের জন্য কাঁকড়া রান্না করলেন, আমরা সবাই ভীষণ খুশি হলাম। একটু করে অফিস করছি আর দৌড়ে দৌড়ে এসে বাবার রান্নাটা দেখছি। কি রান্না হলো, কত দূর রান্না হলো, কেমন রান্না করলো, মানে আজকে এটা ব্লগ বানিয়ে রাখার মতনই। সত্যি আমার স্মৃতির খাতায় আরও একটা হচ্ছে কি যে নতুন অধ্যায় যোগ হলো। এতদিন আমি আমার বাবাকে দেখে এসেছি রান্না করে দিতে, কিন্তু আজকে ভিডিও করে রাখার একটা সুযোগ পাবো, এর থেকে বড় পাওনা আর কি হতে পারে বলুন। আমাকে বলেছিল মশলাটা পিষে দিতে। এখানে আছে আদা, পেঁয়াজ, জিরা, লঙ্কা আর টমেটো। আমি আমার পিষে দিয়ে আমার কাজটা করে দিয়েছি। এরপরে বাবা রান্না বসাবে। নুন হলুদ দিয়ে কাঁকড়া হচ্ছে কি যে ভেজে নিয়েছে। বাবার হাতে কাঁকড়াটা ছিল অসাধারণ। রন্ধনে তার বিশেষ গুণ আছে, সেটা আরও একবার প্রমাণিত হলো আজকে। কাঁকড়া রান্নায় যে স্বাদ, গন্ধ আর যা ভালোবাসার ছোঁয়া থাকে, সেটা বাবা খুব ভালোভাবেই জানেন। মা সবসময় বাবাকে সহযোগিতা করে, আর দুজনের মধ্যে একটা অসাধারণ বোঝাপড়াও আছে। কি স্টাইল করে হচ্ছে কাঁকড়াগুলোকে ভাজছে, একটু দেখুন কি দারুণভাবে সাজিয়েছে কড়াইয়ের মধ্যে, দেখুন, দেখেও বেশ ভালো লাগছে। আমার মা আর বাবার মধ্যে সম্পর্কটা অনুকরণীয়। তারা দুজনে একে অপরের প্রতি ভীষণ যত্নশীল, এবং তাদের সেই ভালোবাসা আমাদের প্রতিও প্রতিফলিত হয়। আমি প্রতিদিন দেখি মা বাবাকে কিভাবে আমাদের খেয়াল রাখে, আর এই বয়সে এসেও তারা আমাদের ছোট ছোট চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করে। এই দেখুন, তেলে পড়ে গেছে জিরে ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। এরপরে হচ্ছে কি যে চিনি দিচ্ছে। চিনি তো একটু দেবেই রান্নায়, কেন কি লবণের স্বাদ আর জিরের কষা স্বাদকে কেটে দেওয়ার জন্য হচ্ছে
দেয়। এরপরে হচ্ছে কি যে ওই যে জিরে আদা টমেটোর যে পেস্টটা বানিয়ে দিয়েছিলাম সেটা হচ্ছে কি যে দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছে। এরপরে নুন, ডান হাতে খুন্তি বাঁ হাতে নুন দিচ্ছে। আমার বাবা একদম 5 স্টার হোটেলে শেফের থেকেও কিছু কম নয় কিন্তু। এবার হলুদ দিয়েছে, নুন হলুদ দিয়ে বেশ দারুণ করে কষছে। আবার ডান হাতে হচ্ছে কি যে চাও খাচ্ছে। মাকে বলেছে চা বানিয়ে দাও, মানে এদিকে রান্নাও চলছে এপাশে চা খাওয়াও চলছে, দারুণ। এরপরে হচ্ছে কষানো হয়ে গেছে, কাঁকড়াগুলো দিয়ে দিয়েছে। এরপরে হচ্ছে কি যে ভাজবে ভালো করে, আরও কষাবে আর কি। এখন যখন বাবা কাঁকড়া রান্না করছিলেন আমি পাশে দাঁড়িয়ে দেখছিলাম, আর মানে তার হাতের মায়া ধৈর্য আর ভালোবাসার সঙ্গে রান্নার প্রতিটা পদক্ষেপ ছিল যেন একটা শিল্প। আর মা তার পাশে দাঁড়িয়ে বাবাকে সহযোগিতা করছিলেন। সেই সময়টা আমার কাছে সত্যি খুবই দেখে খুব মধুর মনে হয়েছে। রান্না শেষ হলে আমরা সবাই একসঙ্গে খেতে বসবো আর কি। এই যে জল পড়ে গেছে, এরপরে জল দিয়ে এবার বেশ ফুটবে। সত্যি কথা বলতে আমার বাবা যেরকম নিজে খেতে ভালোবাসে সেরকম মানুষকে খাওয়াতে ভালোবাসে। খাবার ব্যাপারে কার্পণ্য ব্যাপারটা আসেই না। ঢেকে দেওয়ার পর আবার বারবার উঠিয়ে দেখছে। মা আমাকে জিজ্ঞেস করছে কি রান্না করব আজকে, আর কি কি সবজি খাবি। আমি বলেছি ভাত আর কাঁকড়ার ঝোল, এরপরে তোমাদের যা সবজি খাওয়ার তোমরা খাও, আমি আর কিছু খাবো না। এখন নুনটা একটু টেস্ট করে নিচ্ছে বাবা। কেমন টেস্ট? দারুণ। মাথাটা নাড়িয়েছে, দ্যাট মিনস হচ্ছে কি যে ভালো হয়েছে। আমার বাবার রান্নার হাতটা ভীষণই ভালো, ভীষণ সুন্দর। যাই রান্না করে না কেন দুর্দান্ত হয়। মাংস রান্নাও ফাটাফাটি করে। আর কিছু লাগবে? একটু ঝাল দিতে হবে। মা বলছে কি যে ঝাল দিলে হবে না, ঋদ্ধি খেতে পারবে না। এই দেখুন এখানে গরম মশলা পড়ছে এখন। সবশেষে কাঁকড়ার ঝোলে গরম মশলা পড়ছে। আহ, গন্ধটা উঠেছিল সত্যি দারুণ। এটা হচ্ছে লাস্ট ট্রাই, মানে একদম ফিনিশিং টাচ দিচ্ছে। কেমন কেমন লাগছে? দেখেছেন? এরপরে মাকে বলেছে আমার কাজ শেষ, এবার তুমি হচ্ছে কড়াই থেকে নামিয়ে ভালোভাবে হচ্ছে কি যে পরিবেশন করে দেবে। এইবার আমার মা যত্ন সহকারে একটা বাটির মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করছে। দেখুন কেউই আমরা কিন্তু পারফেক্ট নই, কিন্তু আমরা চেষ্টা করি কি যে একটু ভালোভাবে প্রেজেন্টেশন করার, ব্যাস এতটাই। আমার বাবার 75 বছরের জীবনের অভিজ্ঞতা, ভালোবাসা আর কেয়ার আমাদের জন্য প্রতিদিন একটি নতুন উদাহরণ সৃষ্টি করে। এই বয়সে এসে আমাদের জন্য এত কিছু করে যাওয়া সত্যি প্রশংসার যোগ্য। বাবা মা আর সন্তানের মধ্যে সম্পর্কটা এমনই হওয়া উচিত, যেখানে ভালোবাসা আর যত্নের কোনো কমতি থাকবে না। আজ আমি গর্বিত বোধ করি এমন বাবা মা পেয়ে। তাদের এই ভালোবাসা আর যত্ন আমাদের জন্য অনুপ্রেরণার মতো কাজ করে। বাবা মার সঙ্গ আর তাদের ভালোবাসা আমাদের জীবনে সত্যিই অমূল্য, এর কোনো বিকল্প হয় না। কেমন লাগছে কাঁকড়াটা? দারুণ দারুণ হয়েছে। আমরা যেদিন হোটেলে গেলাম তার চেয়ে অনেক ভালো। সেই খাওয়া শুরু হয়েছে, দেখুন আমরা সবাই মিলে খাচ্ছি আর সবাই কি আনন্দ করে করে হচ্ছে কি যে খেয়েছি। বাবা সত্যিকারের কাঁকড়ার ঝোলটা দারুণ রান্না করেছিল। মানে দোকানে খেলেও আপনি হচ্ছে কি যে এত ভালো পাবেন না। দোকানে তো ছেড়েই দিন, বাড়ির খাবারের সাথে দোকানের খাবারের কোনো তুলনাই হয় না। মাছের মাথা দিয়ে ডাল হয়েছিল, সবজি হয়েছিল, মাছের ঝোল হয়েছিল, তারপরে হচ্ছে ভাজাভুজি এটা ওটা হয়েছিল, কিন্তু আমি কিচ্ছু খাইনি। আমি শুধু ভাত আর কাঁকড়ার ঝোল খেয়েছিলাম। হ্যাঁ, মাছের মাথা দিয়ে মুগ ডালটা খেয়েছিলাম, ওটাও মা বানিয়েছিল, ফাটাফাটি দারুণ। আজকের দিনেও মা বাবার হাতের রান্না করা খাবার এখনও খেতে পাচ্ছি, এটাই আমার কাছে অনেক। সত্যি এটা ভাবা যায় না, মানে সত্যি মানে অনেক ভাগ্য ভালো বলেই হয়তো এইটুকু সুযোগ ভগবান করে দিয়েছে। জাস্ট ফাটাফাটি, অসাধারণ লাগছে খেতে। আমি বলেছিলাম না আমার বাবা দারুণ রান্না করে, কাঁকড়া দুর্দান্ত টেস্ট হয়েছে। চলুন এবার একটু আরাম করে শান্তিতে স্বাদ নিয়ে সময় নিয়ে খাই। কাঁকড়া খেতে গেলে সময়ের ভীষণ দরকার, সময় বিনা হচ্ছে কাঁকড়া খাওয়া যায় না। তাই একটু আরাম করে হচ্ছে কি যে কাঁকড়া খাই। আর এই ব্লগটা এখানেই শেষ করব। তার আগে হচ্ছে আমার বাড়িতে কৌশিকী অমাবস্যা পুজো হয়েছিল, তার একটু ঝলক আপনাদের দেখিয়ে দিই।
গতকাল মানে সোমবার ছিল কৌশিকী অমাবস্যা। আপনারা প্রত্যেকেই জানেন প্রতি মাসে আমার বাড়িতে অমাবস্যা পুজো হয়। তো এটা তো কৌশিকী অমাবস্যা, বড় অমাবস্যা, তো আমাদের বাড়িতে তো পুজো হয়েই ছিল। তো প্রতি মাসের পুজোটা আমি এই জন্য আর দেখাই না, এটা তো প্রতি মাসেই হয় তাই জন্য। তো পুজো খুব ভালোভাবে সম্পন্ন হয়েছিল। মাকে একদম লাল জবা ফুলে ঢেকে দিয়েছি, তাই মায়ের মুখ আর দেখা যাচ্ছে না, আর খুব ভালো পুজো হয়েছিল। চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। আর যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবেন। আত্রেই নিয়ে আসবে খুব তাড়াতাড়ি আরও একটা ব্লগ আপনাদের জন্য। চলুন টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।